দক্ষিণ ভারতে নীলগিরি পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর শহর উটি এবং কুন্নুর। কলকাতা থেকে 8 দিন 9 রাতের একটা দুর্দান্ত ট্যুর প্ল্যান আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওতে উটিতে থাকার জন্য বেশ কিছু সুন্দর সুন্দর হোটেলের ইনফরমেশন দেব, তো ভিডিওটা দেখতে থাকুন। এখানে যাওয়ার প্ল্যান করলে এই হোটেলের ইনফরমেশনগুলো আপনার কাজে লাগতে পারে। প্রথমে আমরা যে হোটেলটায় ছিলাম তার ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি, তারপর এখানে যে সকল হোটেলের ইনফরমেশন কালেক্ট করেছি সেগুলো একে একে বলে দিচ্ছি। উটিতে আমরা মোট 3 রাত ছিলাম, আর এই 3 রাত ছিলাম এই মডার্ন ভিলাতে। এটি উটির মেন মার্কেট থেকে 700-800 মিটার দূরে একটু ওপরে পাহাড়ের ওপর অবস্থিত। জায়গাটি নিরিবিলি এবং খুব সুন্দর। এখানকার রুমের কন্ডিশনগুলো খুব ভালো, আর এই হোটেলের বারান্দা থেকে ভিউটা ছিল অসাধারণ। এখানে দুটো টাইপের রুম ছিল, একটা ছিল সুপার ডিলাক্স উইথ বারান্দা, এটার ভাড়া 1500 টাকা, আর 1200 টাকার ডিলাক্স রুমের সাথে কোনো বারান্দা ছিল না এবং খাটের সাইজটাও ছিল ছোট। উভয় প্রকার রুম সাইজে বেশ বড় ছিল এবং প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো। লোকেশনটাও যেমন সুন্দর এবং কার পার্কিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা আছে। তবে এত কিছুর মাঝেও অসুবিধা আর একটা আছে, সেটা হলো এখানে চা ছাড়া আর কোনো খাবার পাবেন না। খাবারের জন্য আপনাকে বাইরে গিয়ে খেয়ে আসতে হবে, অথবা অনলাইন জোম্যাটো বা কোনো সংস্থাতে অর্ডার করলে আপনি রুমে বসেই খাবারটা পেয়ে যাবেন। তবে এই ব্যাপারটা আমাদের খুব একটা অসুবিধা হয়নি, তার কারণ সকালে আমরা বেরিয়ে যেতাম, বাইরেই ব্রেকফাস্ট এবং লাঞ্চ করে নিতাম, আর রাত্রে যখন ফিরতাম বা সন্ধ্যের দিকে মার্কেটে যখন ঘুরতে যেতাম তখন খাবারটা খেয়ে চলে আসতাম, অথবা কিছু খাবার প্যাকিং করে নিয়ে চলে আসতাম। মডার্ন ভিলার একদম কাছেই একটু নিচের দিকে আরেকটি সুন্দর জায়গা আছে, সেটা হচ্ছে AN রেসিডেন্সি। এখানে 2 ধরনের রুম আছে, একটা ডাবল বেডেড রুম এবং একটি 4 বেডেড রুম। ডাবল বেডেড রুম 1400 টাকা ভাড়া এবং 4 বেডেড রুম 2000 টাকা ভাড়া। মোবাইল নাম্বার দিলাম, ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তবে এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। এরপর আসছি BN ট্যুরিস্ট হোম। এটি মেন মার্কেটের মধ্যে অবস্থিত। এটিও খুব সুন্দর একটি হোটেল। এখানে ডবল বেড, ট্রিপল বেড বা 4 বেডের রুম আছে। 1100-1200 টাকা থেকে শুরু এবং 2000 টাকার পর্যন্ত রুম এখানে পেয়ে যাবেন। এনাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এই ওয়েবসাইট থেকেও বুকিং করতে পারেন, অথবা ফোনে কন্ট্যাক্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। 7 NDU কটেজ BN ট্যুরিস্ট হোমের খুব কাছেই আরেকটি বাজেট হোটেল। এখানে ডবল বেড, ট্রিপল বেড বা 4 বেডের রুম পেয়ে যাবেন। 1000 থেকে 1600 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর রুম এখানে পাওয়া যাবে। ফোন নাম্বার দিলাম, ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এরপর আসছি হলিডে প্ল্যানার। এটি ANS বা মডার্ন ভিলার খুব কাছে অবস্থিত। তবে এগুলো ঠিক হোটেল না, এগুলো কিছুটা হোমস্টে টাইপের, কিন্তু খাওয়ারের ব্যবস্থা এখানেও নেই। এরপর আসছে হোটেল আদর্শ ইন্টারন্যাশনাল। এটি বেশ সুন্দর একটি হোটেল। এই হোটেলটা একটু কস্টলি। ডবল বেডের রুমের ভাড়া শুরু 1800 টাকা থেকে। ট্রিপল বেড বা 4 বেডের রুমও এখানে পেয়ে যাবেন। এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে এবং আশপাশে বেশ কিছু অন্যান্য রেস্টুরেন্টও আছে, যেখান থেকে খুব সহজেই খাবার খেতে পারবেন। যারা মার্কেটের একদম কাছে হোটেল খোঁজেন তাদের ক্ষেত্রে এই হোটেলটি একদম আদর্শ। হোটেল শিবশান্তি ইন। উটি টয় ট্রেন স্টেশনের ঠিক অপোজিটই এটি অবস্থিত। এখান থেকে বাস স্ট্যান্ডটাও কাছে, গাড়ি টাড়িগুলো খুব সহজেই এখান থেকে পেয়ে যাবেন। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে এবং আশপাশে অনেক রেস্টুরেন্ট আছে যেখান থেকে খুব সহজেই খাবার পেয়ে যাবেন। যারা শহরের ভিড়ভাট্টা থেকে একটু দূরে সামান্য গ্রাম্য পরিবেশে থাকতে চান তাদের জন্য 2টো হোমস্টে বা হোটেলের ইনফরমেশন দেব, যার মধ্যে একটি হচ্ছে পুরোহিত রেসিডেন্সি। খুবই সুন্দর এই জায়গাটি। এটি একটি খুব সুন্দর একটা হোমস্টে। এখানে আপনি খাবারও পেয়ে যাবেন এবং সমস্ত রুমের কন্ডিশনগুলো বেশ সুন্দর, তবে একটু কস্টলি। এখানে ডবল বেডের রুমের ভাড়া 2000 টাকা, আর যেহেতু একটু সাইডের দিকে খাবার কস্টটাও একটু বেশি। অপরটি হচ্ছে গ্রিন মুন রেসিডেন্সি। এটাও খুব সুন্দর। এখান থেকে চারপাশের ভিউটা ভীষণ ভালো লাগবে। রুম কন্ডিশন তো অবশ্যই ভীষণ ভীষণ ভালো।
এখানে বিভিন্ন হোটেল বা হোমস্টের যে ট্যারিফের কথা বললাম সেগুলো টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে। এপ্রিল এবং মে মাসে এখানে পিক সিজন, তাই এই সময়টা অনেকটাই রেট বেশি থাকে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত রেটটা অনেকটাই কম থাকে। এই সময়টা এখানকার অফ সিজন। আপনারা কোন সময় যাচ্ছেন তো তার আগে আপনারা ফোনে কন্ট্যাক্ট করে নেবেন, রেটটা ভালো করে জেনে নেবেন। আর এনাদের সাথে যখন কন্ট্যাক্ট করবেন অবশ্যই প্রেফার করবেন হোয়াটসঅ্যাপে চ্যাট করতে, তার কারণ কি কি কথা হচ্ছে না হচ্ছে সমস্ত ডকুমেন্টসটা হোয়াটসঅ্যাপে থেকে যাবে। এখানে যে হোটেলগুলোর কথা বললাম এগুলো ছাড়াও গভর্নমেন্টের কয়েকটা থাকার জায়গার ইনফরমেশন দিয়ে দিচ্ছি। যেমন তামিলনাড়ু ট্যুরিজমের ইউথ হোস্টেল আছে। ইউথ হোস্টেল এখানে 3 ধরনের রুম পাবেন আপনারা। যেমন একটা হচ্ছে ডবল বেড রুম, এখানে 2000 টাকা। আর 4 বেডের রুম হচ্ছে 2500 টাকা। আর 8 বেডের রুম হচ্ছে 3500 টাকা। তো এই যে রুমগুলো এখানে পেয়ে যাবেন, এর জন্য অনলাইনে আপনারা বুক করতে পারেন। এই যে অনলাইনে এগুলো বুক করতে পারেন। ইউথ হোস্টেল ছাড়াও তামিলনাড়ু ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আরেকটি হোটেল আছে, সেটারও ট্যারিফগুলো দেখিয়ে দিচ্ছি। ডবল বেড হচ্ছে 2300 টাকা। আর এখানে হচ্ছে ডিলাক্স রুম হচ্ছে 2800 টাকা। এখানে 3500 টাকা একটা রুম আছে, আর 7500 টাকার আরেকটা রুম আছে। তো এইগুলো বুক যদি করতে চান তাহলে এখান থেকে বুক করতে পারেন। আর এই যে ভাড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলোরও কিছু পরিবর্তন হয়। যেমন এই ভাড়াগুলো পিক সিজনে অর্থাৎ এপ্রিল থেকে জুনের 15 তারিখ পর্যন্ত, আর জুনের 15 তারিখের পর থেকে ভাড়াগুলো বেশ কিছুটা কমে যায়। তো যখন যাবেন সেই অনুযায়ী আপনারা বুক করলে কিছুটা কমে পেয়ে যাবেন। হ্যাঁ, আর একটা কথা, উইকেন্ডে অর্থাৎ শনি রবিবারে কিন্তু ভাড়াটা একটু বেশি থাকে।